তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারপারসন একটা জনসভায় তিনি আবারও বললেন যে নতুন করে একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, কিংবা তিনি বলছেন কুমিল্লায় বলেছেন যে কেবল কেন্দ্র পাহারা দিয়ে, মানে শুধু ভোট দিলে হবে না, কেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত করে ফিরতে হবে। প্রশ্ন হচ্ছে 14-15 দিন আগে বিএনপির মতো একটি দল এবং তার প্রধান নেতা কেন নির্বাচন নিয়ে এরকম ষড়যন্ত্রের কথা বলছেন, এবং এই একটি দল আসলে কারা দল, সেই দলটি কারা এবং তারা কেন ষড়যন্ত্র করবে? সবাই তো বলে নির্বাচন চায়, নির্বাচন ঐক্যমত আছে, ফলে নাকি এগুলোকে বলি পলিটিক্যাল রেটরিক। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সঙ্গে যে দুই বিজ্ঞ আলোচক আছেন দুইজনকে শুভেচ্ছা এবং সবাইকে শুভেচ্ছা। এই জায়গায় আপনি তারেক রহমান সাহেব যেই কথাটি বলেছেন যে নির্বাচন বানচাল বা নির্বাচন নিয়ে একটা ভণ্ডুল করার একটি দল ষড়যন্ত্র করছে, আমি আসলে ওনার সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই। উনি বলেছে একটা দল, আমার কাছে মনে হচ্ছে একাধিক দল। এবং আমি এটা বিভিন্ন পর্যায়ে বলে এসেছি, এই যে নির্বাচনটা হচ্ছে এটা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সরকার নিতান্ত অনিচ্ছায় এই নির্বাচনটার আয়োজন করতে চাচ্ছে। নির্বাচনের একটা ভাব থাকে, একটা পরিবেশ থাকে। তো আমাদের দেশে এই নির্বাচনকে ঘিরে সেই ধরেন প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন, কথার বিপরীতে কথা হচ্ছে, যুক্তিতর্ক হচ্ছে, কিন্তু ধরেন আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আমরা যারা একটু ভিতরের খবর জানি, পুলিশ এখনও কিন্তু ফাংশনাল না ওই অর্থে। প্রশাসনের ভিতর থেকে তথ্য আসছে যে এক ধরনের একটা খাপছাড়া ভাব। তো সব কিছু মিলিয়ে যখন রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা আচরণ হয় বা এক ধরনের নিতান্ত অনিচ্ছায়, না করলেই নয়, এরকম যখন একটা আয়োজন হচ্ছে, তখন কিন্তু ওই যে চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল এর সুবিধা নিতেই পারেন এবং ষড়যন্ত্র করতেই পারেন। মানে এই একটি দল মানে রাজনৈতিক দল, একটা গোষ্ঠী না। আপনি একদিকে সরকারের কথা বলছেন, আবার একাধিক দলের কথা বলছেন। না, এই একটি দল বলতে আমি রাষ্ট্র মানে সরকার এবং রাজনৈতিক দল দুইটাকেই বুঝাচ্ছি। উনি কিন্তু কারোর নাম উল্লেখ করেননি। এখন এই একটি দল কে হতে পারে? সরকারের ভিতরের একটি অংশ হতে পারে, কোনো একটি রাজনৈতিক দল হতে পারে, নানা লোকজন কিন্তু এখানে আপনার যুক্ত হতে পারে। যে যারা আসলে ভয় পাচ্ছে যে নির্বাচন গেলে হেরে যাবে, বা যারা ভয় পাচ্ছে নির্বাচনে গেলে ক্ষমতা হারাবে, এরকম একটি গোষ্ঠী বা অংশ হয়তো বা নির্বাচনকে শেষ মুহূর্তে। সবচেয়ে মজার বিষয় বলেন বা অবাক করার মতো বিষয় হচ্ছে, এখনও বাংলাদেশের অনেক মানুষ কিন্তু বিশ্বাস করে না 12 তারিখ নির্বাচন হবে। আমি দেশে এসেছি প্রায় আজকে 26 তারিখ, 13 দিন হয়ে গিয়েছে। আমি বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। এই প্রশ্নের মুখোমুখি কিন্তু অনেকবারই আমাকে হতে হয়েছে, ভাই নির্বাচন কি আদৌ হবে? এই যে মানুষজনের মধ্যে যে আস্থার অভাব। ডক্টর মল্লিক, ধরেন প্রধান উপদেষ্টা নিজে, তার প্রেস সেক্রেটারি, সরকারের একাধিক উপদেষ্টা সারা দেশ চষে বেড়াচ্ছেন গণভোটের জন্য। ফলে গণভোটের যেদিন শিডিউল, সংসদ নির্বাচনের সেদিনই শিডিউল। ফলে সরকারের যে আন্তরিকতার অভাবের কথাটা আপনি বললেন, কিংবা ধরেন তারেক রহমান সাহেব দেশে ফেরার পর সঙ্গে সঙ্গে তার প্রার্থী হওয়ার জন্য যে সমস্ত দালিলিক সহযোগিতা দরকার, সেটা সরকার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে করেছে। তারপরে এই প্রশ্ন যদি বিএনপি করে, সেটা কি, বা আপনারা যারা করছেন সেটা আসলে কেন করছে? এটা ঠিক বিএনপি করছে বলা যাবে না, রাস্তাঘাটে সাধারণ মানুষজন প্রশ্ন করছে। আপনি কেন করছেন? এটার মূল কারণটা হচ্ছে যে আমার কাছে কেন যেন মনে হয়েছে এখানে এক ধরনের আন্তরিকতার অভাব আছে। ধরেন আমাদের যখন এই সরকার ক্ষমতায় আসলো, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাইলে পরে এই সরকারের কাজ কি? আপনার একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। তো এই সরকার যখন ক্ষমতায় আসলো, তাদের প্রথমেই উচিত ছিল, যেটা আমি বারবার বলেছি, যে একটা রোডম্যাপ তৈরি করা, যে আপনি একটা টাইম ফ্রেম তৈরি করেন। ঠিক আছে, এই 6 মাস আমাদের সংস্কার নিয়ে আলাপ হবে, এই 6 মাসে আমরা নির্বাচনের প্রস্তুতি নিব, নেক্সট 6 মান্থস হচ্ছে পার্টিগুলো প্রস্তুতি নিবে, 18 মাস পরে নির্বাচন। এরকম নানা একটা টাইম ফ্রেম করতে পারবেন। কিন্তু এক পর্যায়ে কিন্তু দেখা গেল যে তাদের মধ্যে অনন্তকাল ধরে তারা সংস্কার নিয়ে আলাপ আলোচনা করে, নির্বাচন হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন একবার যে অমুক মাসে নির্বাচন হবে, আবার কিছুক্ষণ পরে আপনার সংশোধিত প্রেস রিলিজ আসে, সেখানে দেখতে পাই না অমুক মাসে নির্বাচন হবে। তাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না। ধরেন আমাদের দেশে তো এখন তো আছে, যে মানুষ বিশ্বাস করছে না, তারা যে এক এক সময় এক এক কথা বলছে, টালবাহানা করছে, গড়িমসি করছে।